নিজের বাড়ি এটা আমাদের সকলের স্বপ্ন, কিন্তু স্বাদ আর সাধ্যের ভেতরে থাকে বিস্তর ফারাক। আমরা যা উপার্জন করি বাড়ির দাম তার তুলনায় অনেক অনেক গুণ বেশি। সেই জন্য বাড়ি কিনতে গেলে লোন আমাদের নিতেই হয়। কিন্তু আমরা কত টাকা লোন নেব? 20% ডাউন পেমেন্ট করার পর যে টাকাটা বাকি থাকছে সেটা আমরা লোন নেব, নাকি অন্য কিছু হিসেব নিকেশ আছে? এর জন্য একটা থাম্ব রুল আছে, রুল অফ 28। রুল অফ 28 বলে যে আপনি ব্যাংক থেকে তত টাকায় লোন নেবেন যে লোনের ইএমআই আপনার মান্থলি ইনকামের ম্যাক্সিমাম 28% হবে। একটা উদাহরণের সাহায্যে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। মনে করুন মিস্টার আশিস, তো তার যদি মান্থলি ইনকাম 50,000 টাকা হয়, রুল অফ 28 হিসাবে সে ম্যাক্সিমাম বাড়ির জন্য ইএমআই দিতে পারবে 14,000 টাকা। এবার এই 14,000 টাকা ইএমআই দিলে ম্যাক্সিমাম কত লোন পাওয়া সম্ভব? এবার যদি আমি ধরে নিই যে তার লোন টেনিওর 20 সাল, বর্তমানে হোম লোনের সুদ 8.4%, তাহলে 1 লাখ টাকা লোনের জন্য তাকে ইএমআই দিতে হবে 862 টাকা। তাহলে 14,000 টাকা ইএমআই দিলে সে লোন পাবে 16,25,000 টাকার মতো।